মর্নিং স্টুডেন্টস, টেকনিক্যাল কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময় তোমরা যখন কলেজ নির্বাচন করো তখন নিশ্চয়ই বিভিন্ন অ্যাপ্রুভালস আছে কিনা বা বিভিন্ন অ্যাফিলিয়েশনস আছে কিনা সেগুলো দেখে নাও। এবং সেই অ্যাপ্রুভাল বা অ্যাফিলিয়েশনের মধ্যে এআইসিটি অ্যাপ্রুভালটা দেখে নেওয়াটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে যদি সেই কোর্স টেকনিক্যাল কোনো কোর্স হয়। ইভেন এখন বিভিন্ন নন টেকনিক্যাল কোর্সেও এআইসিটি অ্যাপ্রুভাল দিচ্ছে। এটা দেখে নিলে সুবিধাটা হবে এটাই যে সেই কলেজের কিছু স্পেসিফিক গুণগত মান সম্পর্কে তোমরা নিশ্চিত হতে পারবে। এবং তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা হওয়া উচিত আমার মনে হয় সেটা হচ্ছে সেই কলেজের ফ্যাকাল্টি প্রোফাইল। একটা কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ পড়াশুনো করতে, শিখতে, না হলে কোনো নলেজ যদি নেওয়ার থাকে, নিজে নিজেই যদি শেখার থাকে, তার জন্যেও আজকের অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম ভরে পড়ে আছে। কিন্তু তাও একজন অভিজ্ঞ ফ্যাকাল্টি, একজন যোগ্য ফ্যাকাল্টি মেম্বার, একজন আদর্শ টিচার তোমাকে যতটা ভালোভাবে গাইডেন্স দিতে পারবেন সেটা কিন্তু নিজে নিজে করলে সম্ভব নয়, এটা মানতেই হবে। এবং সেই অভিজ্ঞ শিক্ষক যারা আছেন বা এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার যেটাকে বলা হয় বা এলিজিবল ফ্যাকাল্টি মেম্বার সোজা কথায়, তো সেই ফ্যাকাল্টি মেম্বার সত্যি সেই কলেজে আছে কিনা জানার সেরা সেরা উপায় একটাই, যে এআইসিটি অ্যাপ্রুভাল সেই কলেজের আছে কিনা। কারণ প্রতিটা কলেজকেই মাথায় রাখবে, প্রতিটা কোর্স রান করানোর জন্য সেই কোর্সে কতগুলো ভ্যাকেন্ট সিট আছে সেই ওয়াইজ কিছু ডিটেলস এআইসিটি দপ্তরে পাঠাতে হয়। ওকে, এবং অনলাইন প্ল্যাটফর্মেই পাঠায়। এবং যদি এআইসিটির কোনো সন্দেহ মনে হয় তখন এআইসিটি ভিজিট করে দেখে যে সত্যি সেই সমস্ত বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা। কিন্তু এই যে অনলাইন প্ল্যাটফর্মে ইনফরমেশান দেওয়ার ব্যাপারটায় সেখানেও কিছু টেকনিক ইউজ করা হয়েছে, যে কোনো কলেজ চাইলেও ফেক কোনো ইনফরমেশান দিতে পারবে না, অ্যাটলিস্ট ফ্যাকাল্টি রিলেটেড। কারণ রিসেন্টলি, এটা বেশ কয়েক বছর আগে থেকেই স্টার্ট হয়েছে, তাও বলবো রিসেন্টলি এই বিষয়টা আরো বেশি পাকাপোক্তভাবে করা হয়েছে। সেটা এটাই যে কোনো একজন ফ্যাকাল্টি মেম্বার যদি কোনো একটা পার্টিকুলার কলেজে থাকেন তাহলে তার অনেক অনেক কিছু ডিটেলসের মধ্যে তার প্যান নাম্বারটাও দিতে হবে। এবং এই প্যান নাম্বারটাকে প্রাইমারি আইডি হিসেবে ইউজ করা হয়, যার ফলে হচ্ছে কি অন্য কোনো কলেজ যদি সেই পার্টিকুলার ফ্যাকাল্টির ডিটেলস ইউজ করে এবং সেই প্যান নাম্বার দিয়ে দেয় তাহলে চট করে ধরা পড়ে যাবে। এআইসিটি নিজেই রিজেক্ট করে দেবে বা একটা মেসেজ দিয়ে জানিয়ে দেবে যে না, অলরেডি এই ফ্যাকাল্টি মেম্বার অমুক জায়গায় আছে, অমুক কলেজে আছেন। ওকে, তো আগে যে ট্রেন্ডটা ছিল যে একই ফ্যাকাল্টির নাম একাধিক কলেজে ইউজ করা হতো, তো সেই জিনিসটা কিন্তু এখন আর করা সম্ভব নয়। এবং মাথায় রাখবে এই যে করাপ্টেড যে কাজকর্ম না, এটা আমি সমস্ত বলবো না, এটা মেজরিটি অফ কলেজই কিন্তু করতো এবং এখনো করার চেষ্টা করে, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোর কথা বলছি। ওকে, তো সেই যে ব্যাড যে প্র্যাকটিস সোজা কথায় বা ম্যাল প্র্যাকটিস যেটাকে বলা হয়, সেইটা কিন্তু এখন আর তারা করতে পারবে না। এবং এটার জন্য ভীষণ প্রবলেম হয়ে গেছে অনেক কলেজের। কারণ সেই কলেজে ওই ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারসের নামে যাদের দেখানো হয়, সেই ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে অনেকে হয়তো কোনোদিন সেই কলেজে প্রবেশও করেনি। ওকে, কিন্তু তাও ওই তার নামটা হয়তো কলেজের ফ্যাকাল্টি প্রোফাইলে রয়েছে। তো এইটা দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা যদি দেখে নিয়ে এআইসিটি অ্যাপ্রুভালটা সেই কলেজের আছে কিনা পার্টিকুলার সেই কোর্স রান করানোর জন্যে, সেটা কিন্তু ভীষণ লেজিট একটা ব্যাপার হবে। তোমরা নিশ্চিত থাকতে পারবে যে হ্যাঁ, এই কলেজটিতে অ্যাডমিশন নিলে যোগ্য ফ্যাকাল্টি মেম্বার পাবো। কোর্স ওয়াইজ একদম একটা কোর্সে কত ইনটেক ক্যাপাসিটি আছে, সোজা কথায় সিটস আছে, সেই ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বারের রেশিওটা ঠিকঠাক আছে,
যে আমি শেখার সুযোগ পাবো, রেগুলার ক্লাসগুলো হবে এবং ক্লাসগুলো নির্দিষ্ট কোনো একজন ফ্যাকাল্টি পার্টিকুলার কোনো ক্লাস নেবেন রেগুলার। না হলে এমন অনেক কলেজ আমি শুনেছি যেখানে মাসে মাসে ফ্যাকাল্টি মেম্বার চেঞ্জ হয়, কারণ ওই কোনো ফ্যাকাল্টি পার্মানেন্ট নয়, বা ওই একজন দুজন ফ্যাকাল্টি হয়তো পার্মানেন্ট, বাদ বাকি সমস্ত ফ্যাকাল্টি মেম্বারই ওই ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে ইউজ করা হয়, কারণ এতে খরচাটা কম হয়। একটা রেগুলার ফ্যাকাল্টি, একটা যোগ্য ফ্যাকাল্টি, এলিজিবল ফ্যাকাল্টি মেম্বার, তাকে যদি ফুল টাইম স্যালারি দিয়ে রাখতে হয় সেখানে খরচটা অনেক বেড়ে যায়। তো প্রাইভেট কলেজ এই প্র্যাকটিসটা করে। ওকে, তো সেই দেখো, ভিজিটিং ফ্যাকাল্টি বলো বা গেস্ট লেকচারার বলো, অবশ্যই এটা ভীষণ ইম্পর্টেন্স আছে এর, কারণ অনেক এক্সপিরিয়েন্স ওয়ার্কিং প্রফেশনালস আছেন যারা হয়তো ফুল টাইম প্রফেশন পড়ানো নয়, কিন্তু তাদেরও এনে গেস্ট লেকচারার হিসেবে বিভিন্ন ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়। ইভেন অন্য কোনো কলেজের খুব নামি দামি কলেজের কোনো ভীষণ এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার, অন্য কোনো কলেজ, তাকেও ইভেন ভিজিটিং ফ্যাকাল্টি মেম্বার হিসেবে রাখা হয়। কারণ কি, যাতে তিনি মাঝে মাঝে এসে বিভিন্ন ট্রেনিং সেশনে যাতে অ্যাটেন্ড করতে পারে এবং স্টুডেন্টদের যাতে সমৃদ্ধ করতে পারে। তো এটা ঠিক আছে, কিন্তু সেই কলেজের রেগুলার ফ্যাকাল্টি মেম্বার প্রোফাইল সেটাও স্ট্রং থাকা উচিত এবং সেটাও জেনুইন থাকা উচিত, এবং সেটাও আমি বলবো ওই যথাযথ থাকা উচিত, যে যত সিটস আছে পার্টিকুলার কোনো একটা কোর্সে সেই ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বার থাকা উচিত। এবং আমি জানি অবশ্যই কিছু কিছু কলেজ একদম প্রথম থেকেই, মানে যেদিন থেকে সেই কলেজ স্টার্ট হয়েছিল সেই দিন থেকেই এই নর্মস মেনে একদম সেইভাবেই কিন্তু ফ্যাকাল্টি মেম্বার রাখেন, ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রাখেন, এবং কোনো রকম এই টাইপের করাপ্টেড কাজকর্মের মধ্যে যুক্ত থাকে না। কিন্তু তাও বেশ কিছু কলেজ এমনও আছে যেখানে কিন্তু হয়তো অন্যান্য দিক বা বাহ্যিক দিকগুলো ভীষণ চকচকে, অ্যাডভার্টাইজমেন্টের দিক থেকে ভীষণ মানে অ্যাক্টিভ তারা, কিন্তু ওই ভেতরের ইনফ্রাস্ট্রাকচারও হয়তো ওপর ঝাঁ থাকে, কিন্তু ওই মেন যে একটা কলেজের মেন যে অ্যাসেটস, আমি বলবো যে কোনো কলেজের মেন অ্যাসেটস কারা? ফ্যাকাল্টি মেম্বাররা, টিচাররা, শিক্ষকেরা, তারাই তো মেন শেখাবেন। সেই শেখার জন্যই একটা স্টুডেন্ট যাচ্ছে, শিখতে ভালো পারলে, ভালো নলেজ নিতে পারলে, প্লাস স্কিল বিল্ড করার জন্য যে উৎসাহ, সেটাও ওই ফ্যাকাল্টি মেম্বারই দেবেন। তো এইগুলো নিতে পারলে তবে তো সেই স্টুডেন্ট জব রেডি হবে, এবং তারপরে তো প্লেসমেন্টের ব্যাপার আসছে। তো মেন তো পড়াশুনো, তো সেই পড়াশুনোটাকে অমিট করে, যে একটা গ্র্যাজুয়েশন কোর্স মানে ধরে নি 4 বছরের কোর্স হবে এখন, তো সেই 4 বছরের পড়াশুনোটাকে অমিট করে ডাইরেক্ট প্লেসমেন্ট, এই রিলেটেড ইনফরমেশন নেওয়া বা প্লেসমেন্ট রেকর্ড দেখে অ্যাডমিশন নেওয়া, এর চেয়ে বোকামো আর কিছু হতে পারে না। আর এমনিতেও নিশ্চয়ই তোমরা অলরেডি জানো যে এই প্লেসমেন্ট রেকর্ড সবচেয়ে ম্যানিপুলেটেড ডেটা হয় মোটামুটি ম্যাক্সিমাম কলেজেরই, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোর কথা বলছি। সবচেয়ে ম্যানিপুলেটেড ডেটাই প্লেসমেন্ট রেকর্ড হয়, কারণ তুমি কখনোই জানতে পারবে না এক্স্যাক্ট কতজন ক্যান্ডিডেট প্লেসড হয়েছিল। যতই ইভেন আমি জানি অনেক কলেজে, মানে এখন তো এটা ট্রেন্ড হয়েছে যে কলেজের ওয়েবসাইটে বা বিভিন্ন তাদের সোশ্যাল সাইটে সেই প্লেসড স্টুডেন্টদের ইভেন অ্যাপয়েন্টমেন্ট লেটারের স্ক্যান কপি পর্যন্ত দেওয়া হয়। ওকে, অফার লেটারের স্ক্যান কপি পর্যন্ত তুলে দেওয়া হয়, ছবি টবি শুদ্ধ। কিন্তু তাও তাদের মধ্যে সত্যি কতজন সেই চাকরি পেয়েছে, বা চাকরি পাওয়ার পরে আলটিমেটলি কতজন 1-2 মাসের মধ্যেই ছাঁটাই হয়ে গেছে, এই তথ্য তুমি কখনোই জানতে পারবে না। তো আমি সবসময় বলি যে ওই প্লেসমেন্টের রেকর্ড না দেখে ফ্যাকাল্টি প্রোফাইলটা বোঝার চেষ্টা করো, যে সেই কলেজে ফ্যাকাল্টি প্রোফাইল জেনুইন আছে কিনা, এবং সেই কলেজের বেসিক যে ল্যাব, বিশেষ করে তোমরা যদি এমন কোনো কোর্সে অ্যাডমিশন নাও, বিটেক মেকানিক্যাল, ইসি মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, দেন সিভিল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের যে কোর্সগুলো যেগুলোতে ল্যাব ভীষণ ইম্পর্টেন্ট, সেই ল্যাব ঠিকঠাক আছে কিনা কলেজে, সেইগুলো দেখে নাও। এবং প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয় কিনা, প্লেসমেন্ট অ্যাক্টিভিটিগুলো হয় কিনা, সেইগুলো কলেজের ওয়েবসাইটেই হয়তো দেওয়া থাকে, বা সেই কলেজের যদি কোনো অফিসিয়াল ফেসবুক পেজ থাকে, অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে, সেইখানেই কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো দেওয়া থাকে, যে প্লেসমেন্ট ড্রাইভ হচ্ছে, বা অমুক কোম্পানি এসে কোনো একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছে। এই সমস্ত ইভেন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ইভেন্টগুলো যদি হয়, তার কিন্তু ডাইরেক্ট এভিডেন্স তোমরা সেই কলেজের ওই ফেসবুক পেজ বা সেই কলেজের ওয়েবসাইটেই পেয়ে যাবে। সেখান থেকে তুমি এটুকু শিওর হয়ে যাবে যে হ্যাঁ, কলেজে প্লেসমেন্ট যে সাপোর্ট সেটা দেওয়া হয়।
কিন্তু রেকর্ডটা কখনোই তুমি ওই মানে প্রমাণ হিসেবে ইউজ করতে পারো না, কারণ সেটা সবচেয়ে ম্যানিপুলেটেড ডেটা, সবচেয়ে একটা ধোঁয়া ভরা ডেটা। ওকে, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। এবং হ্যাঁ, তারপরে অবশ্যই ফিজের ব্যাপারটাও দেখে নিও, কারণ আননেসেসারি হিউজ ফিজ দিয়ে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়াটাও বোকামোর কাজ হবে। শুধু ওপর কোনো ওই ওই বারবার বলছি, প্লেসমেন্ট রেকর্ড দেখিয়ে অনেক কলেজ হিউজ ফিজ তুলে নেয়, তো সেইটা কিন্তু ভীষণ ভীষণ বোকামোর কাজ হবে। যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু বেসিক এই জিনিসগুলো দেখে নিয়ে তারপরেই কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত। আর যদি এই কোর্স রিলেটেড ব্যাপারে বা কোনো কলেজ সম্পর্কে কোনো তথ্য জানতে চাও, ওকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, ভিডিও যতবার শেয়ার করে দিও। টাটা।